বাংলাদেশকে যে বার্তা দিলেন ইরানের নতুন সুপ্রিম লিডার। মধ্যপ্রাচ্যের আকাশে তখন মিসাইল আর ড্রোনের কান ফাটানো গর্জন। পারস্য উপসাগর ও বিশ্বের জ্বালানি ধমনী খ্যাত হরমুজ প্রণালী ঘিরে বিশ্বজুড়ে চরম আতঙ্ক। ঠিক এমন এক দম বন্ধ করা যুদ্ধ অবস্থার মাঝেই সিঙ্গাপুরের পতাকাবাহী একটি বিশাল অয়েল ট্যাঙ্কার ২৭,০০০ টন ডিজেল নিয়ে নিরাপদে এসে ভিড়ল চট্টগ্রাম বন্দরে। এই অসম্ভব যাত্রার নেপথ্যে রয়েছে নীরব কিন্তু অত্যন্ত শক্তিশালী এক কূটনৈতিক সাফল্য। তেহরান থেকে ইরানের নতুন সুপ্রিম লিডার মুস্তফা খামেনির দেওয়া এক বিশেষ বার্তাই বাংলাদেশের জন্য খুলে দিয়েছে এই নিরাপদ সমুদ্রপথ। বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় ১/৫ পারস্য উপসাগর ও আরব সাগরের সংযোগকারী সরু জলপথ হরমুজ প্রণালী দিয়ে যায়। সংঘাতের জেরে ইরান যখন এই পথ বন্ধের প্রচ্ছন্ন হুমকি দিচ্ছিল, তখন বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশগুলোর নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। কারণ হরমুজ প্রণালী বন্ধ হওয়া মানেই দেশের রান্নার চুলা থেকে শুরু করে বিদ্যুৎ কেন্দ্র ও শিল্প কারখানার চাকা থমকে যাওয়া। পরিস্থিতি সামাল দিতে ঢাকা তড়িৎ নীরব কূটনীতি শুরু করে। এর ফলস্বরূপ তেহরান থেকে অত্যন্ত ইতিবাচক একটি আশ্বাস আসে। নতুন সুপ্রিম লিডার মুস্তফা খামেনির প্রশাসন ঢাকাকে আশ্বস্ত করে যে বাংলাদেশ যদি আগেভাগে তাদের তেল ও এলএনজি জাহাজের তথ্য তেহরানকে সরবরাহ করে, তবে হরমুজ প্রণালী অতিক্রমের সময় তাদের কোনো জাহাজে বাধা দেওয়া হবে না। এটি স্রেফ কোনো কূটনৈতিক আশ্বাস ছিল না, বরং ছিল বাস্তব নিরাপত্তার নিশ্চয়তা। তারই প্রথম সফল প্রতিফলন হলো চট্টগ্রাম বন্দরে ফেরা এই ২৭,০০০ টন ডিজেলের ট্যাঙ্কার টিম। জ্বালানি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শুধু এই একটি জাহাজই নয়, চলতি সপ্তাহেই আরও ৪টি জাহাজ দেশে পৌঁছানোর কথা রয়েছে। এই জাহাজগুলোতে মোট প্রায় ১,২০,০০০ টন ডিজেল আসবে। জ্বালানি বিভাগের হিসাব অনুযায়ী এই মজুদ দিয়ে দেশের অন্তত ১৬ দিনের চাহিদা অনায়াসে মেটানো সম্ভব। এছাড়া সম্ভাব্য দীর্ঘমেয়াদী বৈশ্বিক সংকট এড়াতে আগামী এপ্রিল মাসের জন্য আগেভাগেই ৩ লাখ টন ডিজেল কেনার উদ্যোগ নিয়েছে সরকার। বৈশ্বিক এই উত্তেজনার মাঝে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে আঞ্চলিক পরাশক্তিগুলো। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েং স্পষ্ট জানিয়েছেন, যে কোনো জ্বালানি সংকট মোকাবেলায় বেইজিং ঢাকাকে সহায়তা করতে প্রস্তুত। ভারতও আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে সহযোগিতার আগ্রহ দেখিয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে দেশের ভেতরে অসাধু ব্যবসায়ীরা যেন কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেজন্য কঠোর অবস্থানে রয়েছে সরকার। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ইতিমধ্যে একটি বিশেষ মনিটরিং সেল গঠন করেছে। কোনো ডিলার বা ব্যবসায়ী মজুতদারির চেষ্টা করলে জেলা প্রশাসকদের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে কঠোর শাস্তির নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, যুদ্ধকালীন পরিস্থিতিতে ইরানের এই ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিছক কোনো কৌশলগত কূটনীতি নয়, এর শিকড় আরও গভীরে। ইরান বিশ্বমঞ্চে নিজেদের বরাবরই মজলুম বা নিপীড়িতদের পক্ষে শক্তি হিসেবে তুলে ধরতে চায়। অন্যদিকে ১৯৭১ সালে এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করা বাংলাদেশও জানে নিপীড়নের বিরুদ্ধে দাঁড়ানোর প্রকৃত মূল্য। তাই মুস্তফা খামেনির এই অভয় বার্তার পেছনে কূটনৈতিক হিসাব নিকাশের চেয়েও দুই দেশের ঐতিহাসিক, নৈতিক ও মানসিক আত্মীয়তার সেতু বন্ধনই বেশি কাজ করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।